শাস্ত্রজ্ঞায় প্রশান্তায় বেদান্ত প্রতিপাদিনে নমস্তু অবেদপদায় জ্ঞান বিজ্ঞান দীপ্তায়। আজ আমরা এই শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের এই আসন থেকে আজ আমরা শ্রবণ করব শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে অমৃতের স্পর্শ। মহামায়া তাঁর যে পরম সন্তান পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ, তিনি যে সেই অমৃত জ্ঞান অনুভবের মধ্যে মায়ের হৃদয়, মায়ের চরণে, মায়ের সঙ্গে সাক্ষাৎ, এই যে অমৃতময় প্রকাশের মধ্যে তার সময় যেত। আর তিনি সেই অমৃত জ্ঞান আমাদের জন্য, আপনার জনগণের জন্য, মহাবিশ্বের জন্য, এমনকি ইউনিভার্সাল সকল মানুষের জন্য ঠাকুর তা সংগ্রহ করতেন। আর সেই সংগ্রহ আমরা গ্রহণ করবার জন্য আজ তার সেই কৃপা, তার চরণের কাছে আমরা আজ তার আহ্বানে আসা, এই ধ্যান অনুভবে। তবে ধ্যান যখন আমরা বসি, এই ধ্যানের কিছু মুহূর্ত বাদে, অর্থাৎ আমরা যখন আমাদের সেই ইরা পিঙ্গলা সুষুম্না, এই যে স্পাইনাল কর্ডের মধ্য দিয়ে যখন সেই শ্বাস বায়ু তাঁরও চাহিদা থাকে, তিনি সেই অমৃত কুম্ভের সন্ধানে উঠবার চেষ্টা করেন। সেই কুলকুণ্ডলিনী, সেই শক্তি জাগ্রত হবার জন্য প্রস্তুত থাকে। কখন এই দেহ আমাকে আহ্বান করবে, কখন এই দেহ সেই অমৃত কুম্ভে আমাকে নিয়ে যাবে। সেই কুলকুণ্ডলিনী শক্তি তার জন্য অপেক্ষায়। কিন্তু আমরা মানুষ, সাধারণ মানুষ, যোগী মুনি ঋষি, ওরা কিন্তু প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে যে হৃদয় তুমি জাগ্রত হও, মন তুমি একাগ্রতার পথে এসো। আমাদের সেই রাজার রাজা পরম প্রভু শ্রীরামকৃষ্ণ তার ধ্যানের মাধ্যমে, তার জ্ঞানের মাধ্যমে আমাদের সেই অমৃত কুম্ভে স্পর্শ করাবে। এই সত্য আজ অনেক ঠাকুরের সন্তানেরা সেই স্পর্শ পেয়েছে এবং তারা স্বয়ং সাক্ষাৎ দর্শন পেয়েছে সেই মহা শক্তির জ্ঞানে। যেমন স্বামী রঙ্গনাথানন্দ, তেমনি স্বামী ভূতেশানন্দ, তেমনি আরো মহারাজেরা। এই যে মহারাজেরা, তাঁরা যে প্রাণপণ, সেই আমাদের স্বামী ব্রহ্মানন্দ, এই যে পরপর মহারাজেরা যে রয়েছে, তারা সেই তাদের
তাকে অনুসরণ করে দিন রাত শুধু প্রাণকে ঢেলে দেওয়া, যে আমরা সেই পথ অবলম্বন করেছি। এবং তোমরা যারা কুশীলব, যারা শিশু, যারা প্রথম শিক্ষার্থী, তোমরা জানবে তোমাদেরও একদিন হবে অবশ্যই সেই পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ। তিনি কখনো কাউকে বিমুখ করেননি। তিনি যেন আহ্বান করছেন তাঁর সেই বরাবর শক্তি দিয়ে, যেমন দেবী ভবতারিণী সেই বরাবর হাত, এই চতুর্ভুজা তিনি যে দর্শন করাচ্ছেন, সেই জ্ঞানের মধ্যে আমাদের প্রবেশ করা, এই ধ্যান অনুভবে। তারপর যখন আপন আপন শক্তিতে শরীর থেকে সম্পূর্ণভাবে সব কিছু ভুলে গিয়ে বেরিয়ে আসা, আমরা যখন এসেছি সেই পরমাত্মা, তখন তাকে দর্শন। আমরা কে? এটা একটা রক্ত মাংসের একটা রূপ মাত্র, তার মধ্যে যিনি বিরাজ করছেন সেও সেই অমৃত ভাণ্ডে, অমৃত স্পর্শে তিনি সদা সিক্ত আছেন। তার কিন্তু কোনো পরিবর্তন হয় না। তিনি সেই পরমাত্মা, তাই না? সে ভগবান তার সেই শ্রীমুখের বাণীতে বলেছেন গীতায়, ইন্দ্রিয়াণি পরার্য ইন্দ্রিয়েভ্য পরম মনো মনোসস্তু চ বুদ্ধি বুদ্ধি পরম সস্তু স। আমাদের এই স্থূল শরীর অপেক্ষা কি শ্রেষ্ঠ? এই পঞ্চ ইন্দ্রিয়। আবার এই পঞ্চ ইন্দ্রিয় অপেক্ষা কি শ্রেষ্ঠ? তিনি বুদ্ধি। আবার এই বুদ্ধি অপেক্ষা কি শ্রেষ্ঠ? বুদ্ধি অপেক্ষা যিনি শ্রেষ্ঠ, সেই মন। তারপরে সেই মন অপেক্ষা, সেই বুদ্ধি অপেক্ষা শ্রেষ্ঠ যিনি, তিনি সেই আত্মা। তিনি প্রকাশিত সেই অমৃত কুম্ভে তিনি কিন্তু আছেন। তিনি সেই, তাকে বায়ু দ্বারা উড়িয়ে নেওয়া যাবে না, তাকে জল দ্বারা সিদ্ধ করা যাবে না, তাকে অগ্নি দ্বারা দাহ করা যাবে না। তিনি সেই অমৃতময় শক্তি, এক আলোক বিন্দু, এক আলোক রশ্মি। সেই যে এক পরম স্পার্কি, তা আমাদের এই হৃদয় অন্তরে সে আলোর স্পার্কি রয়ে গেছে স্তম্ভিত হয়ে এই হৃদয়ের মধ্যে বন্ধন অবস্থায় জীবনকে রক্ষা করে রেখেছে। সেই তো স্পর্শ, তিনি ছুঁয়ে আছেন। তাই এই শরীর,
তাই এই মন আর এই শরীর মন নিয়ে আমাদের যত ভুয়ো অহংকার, এই অহংকার তো পতনের মূল। এই অহংকারকে পদদলিত করতে হবে। অহংকার কিসে যায়? ঠাকুর বলতেন এই অহংকারের জন্য বহু মানুষ তার যে সুন্দর পথ থেকে ভুয়ো চলে আসে, ঘুরে আসে, ফিরে আসে। যদি ঠাকুরের সন্তানেরা সেই যে বরানগর মঠে তারা থাকতেন একসঙ্গে, সে কঠিন কষ্টের জীবন। আবার আগামীকাল কি হবে কেউ তা জানে না, একমাত্র ঠাকুর জানেন। সন্তানেরা যে যার মতো ধ্যান জপ সেরে তারপর সে মাধুকরীতে বেরিয়ে পড়তেন ভিক্ষার ঝুলি নিয়ে। পথে প্রান্তরে ভিক্ষাং দেহি মাধু, ভিক্ষা দাও মা। কারোর কাছে কোনো দাবি নয়, তিনি যা দেবেন তারপর সেই সারাদিন পর পথে পথে ঘুরে যা জুটেছে তাই সকল সন্তান মিলে আজ কখনো চালের সঙ্গে ডাল মিশে গেছে, কখনো বা কিছু, কখনো দু একটা আলু চাল ডাল মিশিয়ে দিয়ে দিয়েছে গৃহস্থের মায়েরা। যে ভগবান এসেছিল দুয়ারে দুয়ারে, সেই গৈরিক বসন পরা রূপ যখন এসে বলছেন ভিক্ষাং দেহি মাতু, মা কি তখন থাকতে পারে? মা দেখছেন আজ অনুলম্বিত বাবু সেই ঠাকুরের সন্তান এসেছে এক মুঠো ভিক্ষা। যারা দান করতেন তাদের মধ্যে যে আশীর্বাদ প্রবেশ করত, তারা আশীর্বাদ করে আসতেন, দেখো মা তোমার কল্যাণ হোক, তোমার স্বামী পুত্র ভালো থাক মা। এই যে নির্মল আশীর্বাদ, শিশুরা এগিয়ে আসতো, মা মা দেখো দেখো একজন মহারাজ এসছেন আমাদের দরজায়, বসতে বলবো? মা তো সন্তানদের বলল এই ভেতরে ডাক, ভেতরে ডাক। সাধু কখনো ভেতরে যেতে চাইতেন না, না মা এখানে দাঁড়িয়ে আছি, কিছু বলবে? সেই করুণা, সেই মায়ের ভাষার করুণা, সেই করুণার পথ নিয়েছে। তোমরা যা কিছু ভিক্ষা দেবে তাই আমাদের সম্ভব।
যতটুকু পাওয়া যায়। তারপর তো একটি কন্যা, একটি শিশু। মা, মহারাজকে বসতে বলবো? মা ঘুমটা দিয়ে দূর থেকে বলছে, হ্যাঁ বসতে বলো। মহারাজ হয়তো সেই তাদের উঠানে গিয়ে একটু বিশ্রাম। সারাক্ষণ অনেক পরিশ্রম করেছেন, ঘুরে ঘুরে পথে পথে। তার যেন সেই ক্লান্ত শরীর। শিশু কন্যাটি বলছে, বাবাজি জল এনে দেব? মহারাজ বলছেন, দে মা। মেয়েটি মার কাছে গিয়ে বলল, জানো মা, আমাকে মা বলেছে। আমাকে মা বলল, তো আমি আমি ওই ওই মহারাজের মা? তখন বাচ্চাটির মা বলছে, হ্যাঁ মা, তুমিও তো মা। দেখো না তোমার ওই লাল ফিতে বাঁধা ঝুঁটি, তুমি কেমন একটা কাপড় পরেছ, জড়িয়ে জড়িয়ে ছোট্ট কাপড়, ডুরে কাটা। তোমাকে তো মায়ের মতোই লাগছে। তাই তো ওই মহারাজ বলছেন মা। আচ্ছা মা, আমাকে মা বলেছে তো? হ্যাঁ মা, তোমাকে তো মাই বলবে। শিশুটি আনন্দে আত্মহারা। মহারাজ মা বলেছে। মা শিখিয়ে দিচ্ছে তার মা, তুমি বল বাবা তুমি জল খাবে? মেয়েটি এসে আবার বলছে, বাবা তোমাকে জল দিই আর বাতাসা দেব? আবার মহারাজ বললেন, হ্যাঁ মা, একটা বাতাসা দাও তাহলেই হবে। ক্লান্ত শরীর, কোন মা সেবা করছেন? শিশু মা, 6 বছর বয়স। তখন তিনি যেন সেই বিশ্বরূপা। তিনি যেন তার কাছে সেই তৃষ্ণা মেটাচ্ছে। তিনি সেই তৃষ্ণার দেবী। নির্বাক মহারাজ বলছেন, ভাবছেন, এই তো তৃষ্ণা। কেমন করে বুঝলে মা আমার তৃষ্ণা? জল তেষ্টা পেয়েছে? মার মেয়েটি বলছে, বাবা আমি দেখলাম তোমার মুখটা ছোট্ট লাগছে, তাই বললাম। মহারাজ আনন্দে আশীর্বাদ করছে শিশুটিকে। হ্যাঁ মা, তুমি বড় হও, তোমার কাছে অনেক মানুষ সেবা পাবে। এমন সময় গৃহকর্তা এসে উপস্থিত। তখন মেয়েকে বলছে, তুমি বাবাজিকে জল খাওয়াচ্ছ শুধু? তখন বলছে, না বাবা, একটা বাতাসাও দিয়েছি। কত তৃপ্তি করে একটা বাতাসা, এক গ্লাস জল। গৃহস্থের ঘরে উঠানে বসে যেন তৃপ্তিময় সেই তৃষ্ণা। তাই তো শ্রী চণ্ডীতেও আছে, যা দেবী সর্বভূতেষু তৃষ্ণারূপেণ সংস্থিতা নমোস্তস্যৈ 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 নমো নমঃ। তারপর বাবাজি যখন, মহারাজ যখন জলটা গ্রহণ করছে, তখন সেই জলটা শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে ওই বাতাসাটা আর এই জলটা তাকে
তাকে উৎসর্গ করে। কি মহারাজদের কি শিক্ষা! তাকে উৎসর্গ করে, ঠাকুরকে, ঠাকুরমা স্বামীজিকে উৎসর্গ করে সেই এক গ্লাস বড় একটা কাঁসারের গ্লাসে বেশ পরিষ্কার মিষ্টি জল আর বাতাসা ঠাকুরকে উৎসর্গ করে, মাকে উৎসর্গ করে, স্বামীজিকে উৎসর্গ করে সেই জলটি পান করবে সেই করুণাময়ী মায়ের মতো এক সন্তান এসে তাকে দিয়েছে। এই যেন তৃপ্তি। তারপর তো গৃহকর্তা দেখে ভাবছে, বা আপনি তো ঠাকুরের সন্তান, আপনি জল আর বাতাসাটা ঠাকুরকে উৎসর্গ করলেন। জানেন আমার ঘরে পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের ছবিটা আছে। আমরা তো অন্য জাতি, আমরা তো ব্রাহ্মণ নয়, তো আমরা তো ব্রাহ্মণ দেখে পূজা করতে পারি না। তো বাবাজি, আপনি যদি আজকে, আপনি তো ব্রাহ্মণ সন্তান, আপনার পৈতে রয়েছে, আপনি এই আমার ঘরের ঠাকুরকে একটা একটা জবা, একটু জল বাতাসা দিয়ে যান। তখন তো সেই মহারাজ বললেন, হ্যাঁ সত্যি তো। তখনও সেই গৃহকর্তা বলছে, জানেন আমরা কিন্তু সেই কায়েত জাতিতে, তো আমাদের ঘরে ঠাকুর কোনোদিন ব্রাহ্মণ ডেকে পূজা করতে পারি না। তো আজ ঠাকুরকে একটু পূজা করে দিয়ে যান। আমাদের ঘরে পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের সেই ছবিটি রয়েছে। ভগবান কিভাবে তার সন্তানকে দর্শন করছেন, গা শিউরে উঠছে। ভগবান শ্রীরামকৃষ্ণ কেমন করে তার সন্তানকে দর্শন করছে। এইবার তো ওই বাবাজি কে তারা, মেয়েটি বলছে, মা আমি জল দিয়ে গাড়ি করে মহারাজের পা ধুইয়ে দেব, আমাদের ঠাকুর ঘরে ঢুকবে। তখন তো মহারাজ বললেন, দে মা, আমি নিজে ধুয়ে নিই। তখন তো সে ভয়ে ভয়ে গাড়ুটা এনে মহারাজের পায়ের কাছে দিয়ে গেল। জল দিয়ে মহারাজ পাটা ধুয়ে, তারপর তার ভাইটাও সব দেখছে তাকিয়ে তাকিয়ে, দিদি তুই সব করছিস, আমি গামছা নিয়ে আসি। শিশুটি গামছা নিয়ে এসে মহারাজের হাতে দিলেন। তারপর তো গৃহকর্তা গৃহিণী বললেন, আজকে আমাদের ঘরে শ্রীরামকৃষ্ণ আজ আমাদের ব্রাহ্মণ দ্বারা, তার সন্তান দ্বারা আজ পূজা পাবে। তো বাবাজি আপনি একটু বসুন, আমরা ঠাকুরকে একটু চিড়ে, দই, জিলাপি এইগুলো দিয়ে নিই, আর একটুখানি শাক আর অন্ন। আমার ঘরে তো তেমন কিছু নেই। তারপর তো গৃহিণী সেই বাবাজিকে বসিয়ে সুন্দর করে সাজিয়ে আজ প্রথম তারা সেই ঠাকুরকে পূজা করাচ্ছে। জাতিতে কায়েত, কিন্তু ওই যে ব্রাহ্মণ মহারাজকে পেয়েছে,
আজকে তাকে দিয়ে পূজা করিয়ে নিচ্ছে। আর তারা প্রাণপণ বলছে, আজকে ঠাকুর, আজ তুমি তোমার সন্তানকে দর্শন করছো। কেমন সুন্দর দর্শন করছো, তুমি সাক্ষাৎ করে নিচ্ছ, তুমি সুন্দর করে সাক্ষাৎ করে নিচ্ছ ঠাকুর। ঠাকুর তখন ভাবছে, তাই তো, সুন্দর করে বলছে। আর তখন মহারাজ সুন্দর করে দেখছেন কেমন করে আজ ঠাকুরকে পূজা করব। আজ প্রভাতে পূজা করেছি সেই বরানগর মঠে, আজ এই বাড়িতে বসে এদের আকুতি যে আজ কেবল মাত্র ঠাকুরকে বলছে, হ্যাঁ বাবা, আপনি ভিক্ষা করতে এসেছেন, আজ আমাদের কি সৌভাগ্য, আজ শ্রীরামকৃষ্ণ আমাদের দ্বারা, না না আপনাদের দ্বারা, আপনার দ্বারা আজকে আমরা ব্রাহ্মণ দিয়ে ঠাকুরকে পূজা দিচ্ছি। এ আমি দিচ্ছি না, এ তার ইচ্ছা। আর এই স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণ কি এসেছেন ভিক্ষা নিতে, যেন সেই সন্তানকে দর্শন করতে ঘরে ডাকলেন। কি আকুতি! মহারাজ তো বসে দেখছেন ওরা তাড়াতাড়ি করে একটু শাক, একটু অন্ন রেডি করে দিয়েছে, আর একটু জিলাপি, একটু দধি, ব্যাস। এইবার ছোট্ট কন্যাটি ছুটে ছুটে গিয়ে দু একটা জবা ফুল নিয়ে এসেছে। তার ভাইটাও গেছে, দিদি আজকে 5টা জবা পেয়েছি ওই পাশের বাড়ি থেকে, আজ শ্রীরামকৃষ্ণের পূজা হবে আমাদের গৃহে। তাই না দিদি? কোনোদিন ব্রাহ্মণ আমরা পাইনি, আজ ইনি পূজা করবেন আমাদের ঘরে। মহারাজও ভিক্ষা করতে গিয়ে খুব আনন্দিত। এই তো সত্য ঠাকুর, তোমার সম্মুখে, তুমি যে এদের ঘরে ছিলে আমি কি করে জানবো? যেন উভয়ের মধ্যে নীরব কথোপকথন চলছে। এই তো সেই অমৃতের স্পর্শ। তাই এবার তো কিছুক্ষণ বাদে মহারাজ পূজায় বসলেন। মহারাজ এবার পূজা করছেন শ্রীরামকৃষ্ণকে তাদের ঘরে। দুপুর বেলা ঠাকুর পূজা দিচ্ছেন। ঠাকুর অপেক্ষায় ছিলেন যে এই সন্তান আজকে এই বাড়িতে ভিক্ষা নিতে আসবে আর আমি পূজা গ্রহণ করব। মহারাজ পূজা করছেন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে তয়োষিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওম নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুহৃদয় সচ্চিদ সুখস্বরূপায় স্বামিনে তাপহারি। এইভাবে মহারাজ পূজা করছেন তাদের ঘরের সেই শ্রীরামকৃষ্ণকে। ভিক্ষা করতে গিয়ে আজ ঠাকুর তাকে তার কাছে পূজা করিয়ে নিচ্ছে। ওরা তো কায়েত, ওদের বাড়িতে ব্রাহ্মণেরা যায় না। আজ ভাগ্যক্রমে এক সন্তান গিয়ে উপস্থিত হয়েছে, কেবলমাত্র বলেছিল ভিক্ষাং দেহি মাতু। তারপর তো পূজা যখন শেষ হলো, সুন্দরভাবে পূজা হয়ে যাওয়ার পর